এখানে একসাথে 7-8টা জমিদার বাড়ি। একসাথে অনেকগুলো বাড়ি। ওই যে উপর থেকে এটা ভেঙে তোমার নাম কি বলো? এটা কত সালের দিকে বাড়িগুলো স্থাপিত হয়েছে? 1282 হিমাংশু প্রকাশ রায়চৌধুরী, মতিলাল রায়চৌধুরী। আচ্ছা আচ্ছা। এই কালী মন্দিরটাও তো সেই জমিদার আমলের। উলপুর জমিদার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় উলপুর ইউনিয়নে অবস্থিত উলপুর জমিদার বাড়ি। ঐতিহাসিক এই জমিদার বাড়িতে আছে প্রায় 200 বছরের 23টি ভবন, মঠ, মন্দির ও বর্তমান সময়ে নির্মিত উলপুর কালী মন্দির ও উলপুর জমিদার বাড়ি। আজ আমরা জানব উলপুর জমিদার বাড়ির গৌরবময় অতীত ও বর্তমান অবস্থা সম্পর্কে। তাই দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের যাত্রাটা করব মূলত গোপালগঞ্জের পুলিশ লাইন্স থেকে। 8 কিলোমিটারের এই পথযাত্রায় আমাদের অটো বা বাসে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা বা 25 টাকা। প্রায় 20 মিনিট পর উলপুর বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দেয়। এখান থেকে কিছুটা হেঁটে সামনে পেয়ে যাই উলপুর অটো স্ট্যান্ড, যেখান থেকে জনপ্রতি 10 টাকা দিয়ে রওনা করি উলপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতেই জেনে নিই উলপুর জমিদার বাড়ির সম্পর্কে কিছু তথ্য। মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা এই জনপদ 19 শতাব্দীর দিকে অঞ্চলটি রানী রাসমণির স্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল। ফলে এখানে অনেক জমিদারি স্থাপনা গড়ে ওঠে। কালের আবর্তে অনেক স্থাপনা বিলুপ্ত হলেও বর্তমানে টিকে থাকা কিছু স্থাপনা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে। জানা যায় উলপুরের জমিদাররা শত ঘরের উপরে শরিক ছিলেন এবং 300-রও বেশি ভবন ছিল। আমরা উলপুর গ্রামের দিকে প্রবেশ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের অটো প্রবেশ করলো উলপুর জমিদার বাড়ির সামনে। অটো থেকে নামতেই চোখ পড়ল জমিদার বাড়ির একাংশে। ভিতরে যেতেই দেখলাম কি সুবিশাল বাড়ি। বর্তমানে এখানে একটি পোস্ট অফিস ও সরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দ্বিতীয় তলায় কারুকার্য, নকশা ও কক্ষগুলো আমাদের মুগ্ধ করছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখা শেষ করার পর আমরা জানতে পেলাম এখানে নাকি আরও 20 থেকে 22টা জমিদার বাড়ি আছে, যার মধ্যে নতুন করে নির্মাণ করা হচ্ছে এক বিশাল অট্টালিকা। 1 মিনিট যেতেই দেখতে পেলাম সেই নতুন স্থাপনাটা, যা দেখে আমরা সত্যিই অবাক।